এই প্রথমবার প্রজাপতিকে আমি আম খেতে দেখলাম। এই রকম একটা ফল দেখা যায়। গুড মর্নিং বন্ধুরা সবাইকে। নতুন আরও একটি সকাল, নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি শ্রাবণী তোমাদের মধ্যে চলে এসেছি। একটা ছোট্ট নয়নতারা গাছে কত নয়নতারা ফুল ফুটেছে, পুরো একেবারে গাছ ভর্তি হয়ে। দেখতেই পাচ্ছ প্রচুর কড়িও রয়েছে গাছে, আর রংটা খুবই মিষ্টি একটা রং। এইদিকে করবী গাছেও বেশ কয়েকটা ফুল পাওয়া গেল আজকে। আগামী কয়েকদিনও বেশ ফুল পাবো, গাছে কড়ি রয়েছে। এই হচ্ছে করবী গাছটা। এইদিকে টবের অবস্থাও খুব শোচনীয়। মে মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত আমি যে কতবার এই ঘাস পরিষ্কার করেছি কি বলবো। সময় হচ্ছে এখন 5টা 15 মতন। সমস্ত জামা কাপড় এদিকে আমি ছাদময় মেলে দিয়েছি। যেহেতু গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ায় আমার জামা কাপড়গুলো সব জমেছিল। গতকালকে রাত্রিবেলায় মেশিনে কেচে রেখেছি, ভাবলাম আজকে হয়তো রোদ পাবো। তো এখনও কোনো বৃষ্টি নেই, আকাশে মেঘও নেই। তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে এগুলো সব শুকিয়ে যাবে সকাল সকাল আর কি। চলো এবারে আমি নিচে যাব, টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে নেব, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি স্নান সেরে একেবারে চলে এসেছি। পরনের যে জামা কাপড়টা ছিল সেগুলো কেচে আবারও মেলে দিলাম ছাদে। এখনো ছাদেই ছিলাম, এবারে যাব নিচে, তারপর সোজা রান্নাঘরে। তো চলো সঙ্গে থাকো এবং ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আজকে আগস্ট মাসের 4 তারিখ, 95তম জন্মবার্ষিকী কিশোর কুমার গাঙ্গুলিজির। তো আজ সারাদিন কিশোর কুমারের নামে। চা বসিয়ে দিয়েছি। গরম গরম চা একদম তৈরি। আমরা 4 জন খাবো, পিসি, বাবা, আমি, কর্তামশাই। আমাদের 4 জনের চা একদম তৈরি। সবাই আমরা সকালে চাটা খেয়ে নিয়েছি। এবার এই বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। এবার এই ছেলেটা দিয়ে একটু ছেড়ে নেব। কর্তামশাই আজকে কলকাতায় যাবে, ওর একটা মিটিং আছে। তো ওর জামা কাপড়গুলো সব গুছিয়ে বের করে রাখলাম, এগুলোই পরে যাবে। আর এই যে জামাটা দেখছো, এটা এই দিনকে স্মার্ট বাজার থেকে আমি নিয়েছি ওর জন্য। আমার এক নজরে জামাটা পছন্দ হয়ে গিয়েছিল, তো আমি নিয়েছিলাম। ভাবছিলাম ওর পছন্দ হবে কিনা, তারপর দেখলাম না, ওর পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়ার মতোই জামাটা। তো আমি ওকে বললাম আজকে এটা পরেই যাও। প্রথমে পরতে চাইছিল না, বলছিল পুজো আসছে, পুজোর সময় পরবো। আমি বললাম না, এটা পরো, এটা গরমে পরারই জামা, তুমি এটা পরেই যাও। তো যাই হোক রাজি হয়েছে। তোমাদের আবারও রান্নাঘরে নিয়ে আসলাম কি কি রান্না করেছি সেটা দেখাতে। এখানে রান্না করেছি পেঁপে আলুর তরকারি, আর এদিকে হচ্ছে পটল ভাজা, আর এদিকে রান্না করেছি চলো দেখাচ্ছি, হচ্ছে কাচ্চি মাছের ঝাল কাটা ঝোল। একদম পাতলা ঝোলটা করেছি। কাচ্চি মাছটা ফ্রিজে ছিল, কাটা ছিল না, তো কেটে নিয়ে তারপরে করেছি, কারণ প্রচুর খোসা থাকে কাচ্চি মাছে, তোমরা জানো যারা জানো। আর তারপর এই যে ভাত, ব্যাস আজকে এই রান্নাবান্না। এদিকে কর্তা মশাইও দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়লো কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। মোবাইল থেকে ট্রেনের টিকিটটা কেটে নিয়েছে, গাড়িটাকে গ্যারেজ করে ট্রেনে উঠে চলবে কলকাতা। সারাদিনের নামে গেল, ওর একটা মিটিং রয়েছে সেই জন্য। এখন বাজে বিকেল 4টে, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়েছি, তারপর এখন একটু বেরোলাম, যাচ্ছি দাদার বাড়িতে। তো চলো। বলে গেল গো, জেঠুর বাড়িতে এসেছি, এসে একটু আইসক্রিম খেলাম, তারপরে গল্প করলাম, আর তারপর চলে আসলাম ছাদে। এখন আমি তোমাদের কিছু গাছ দেখাবো। তার মধ্যে রয়েছে একটা মালটা গাছ, যার মধ্যে ফল হয়েছে। চলো সেগুলো তোমাদের দেখাই। সকালবেলা আমাদের বাড়িতে যে নয়নতারা গাছগুলো দেখিয়েছিলাম ফুল ফুটেছে, সেই চারা কিন্তু বৃদ্ধি পেয়েছিল এখান থেকেই নিয়ে যাওয়া, মানে এই গাছেরই চারা আর কি আমি নিয়ে গিয়ে লাগিয়েছিলাম। তারপর আমার ছাদে অসংখ্য হয়েছে, আর এখানেও দেখো অসংখ্য রয়েছে। এই জবা ফুলের রংটা কি সুন্দর না, দারুণ লাগছে। ছাদের যেদিকে তাকাবে সেদিকেই দেখো নয়নতারা,
যেদিকে ছাদের তাকাবে সেদিকেই রয়েছে নয়নতারা। অসংখ্য নয়নতারা গাছ রয়েছে। এই লেবু গাছটায় অনেকগুলো লেবু ধরেছে। এগুলো হচ্ছে সবই মালটা। এখানে একটা রয়েছে, এখানে রয়েছে দুটো। একটা ছোট্ট চারা গাছকে কতটা যত্ন করার পরে এই রকম একটা ফল দেখা যায়। সোমবার দিন একটু বাবার মাথায় জল ঢালার সময় বেলপাতা খুঁজে বেড়াই, কখন একটা ভাগা আসবে নেব। আর দেখো কত বেল পাতা, কত বড় গাছটা, দেখো কত বেলও ধরে রয়েছে গাছে, কত পাতা। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশের ভারী মন খারাপ, এক্ষুনি কান্না হয়ে ঝরে পড়বে। বাবা তার আগে বাড়ি পালাই বরং। দেখো বাড়িতে ঢুকেই দেখছি আমার জন্য একটা সুন্দরী প্রজাপতি অপেক্ষা করছে। শুধু তাই না, উনি আবার আমও খান। এই প্রথমবার প্রজাপতিকে আমি আম খেতে দেখলাম। কি তোমরাও তাই ভাবছো তো ও সত্যি সত্যি আম খাচ্ছে? না গো, সেরকম কিছু না। ও আসলে ভয় পেয়ে গেছে, মানে আমি ওকে এত ছবি তোলার জন্য ডিস্টার্ব করেছি, ও বেচারা ভয় পেয়ে আমের ওপর বসে পড়েছিল। আজ তবে এই অবধি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই, টাটা।